জাতীয় নিউজ পেপারে কিন্তু দেখা যাচ্ছে 40 থেকে 45টি বিশ্ববিদ্যালয়তে কিন্তু উপাচার্য নেই। অর্থাৎ একটি জাতিকে ধ্বংস করার জন্য কিন্তু এডুকেশন সিস্টেম যদি ধ্বংস করা যায় তাহলে অটোমেটিক ধ্বংস হয়ে যাবে। গত 15-16 বছর পরে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু দলীয়করণ করা হয়েছে। আর দলীয়করণ করার কারণে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের যে ভাইস চ্যান্সেলর যারা রয়েছে তারা কিন্তু বর্তমানে কিন্তু এখন নাই। কেউ পালিয়ে গিয়েছে, কেউ পদত্যাগ করছে, শিক্ষার্থীরা ধরে পদত্যাগ করিয়েছে। কেন? সেটা হচ্ছে দলীয়করণ করার কারণে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে যারা হচ্ছে ভাইস চ্যান্সেলর যারা রয়েছে তারা যদি এই রাজনৈতিকের মধ্যে ইনভলভমেন্ট হয় তাহলে কিন্তু এডুকেশন সিস্টেমটি ধ্বংস হয়ে যাবে। এবং গত 15-16 বছরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এডুকেশন সিস্টেমটি কিন্তু একদম তলানিতে চলে গিয়েছে। এবং উচ্চশিক্ষা বলতে যে খুব বেশি ভালো কিছু করার সেটাও কিন্তু আমরা করতে পারছি না। বর্তমান সময়ে যে গবেষণাটা করা দরকার সেটাও কিন্তু আমরা করতে পারিনি, কারণ একটাই দলীয়করণ। তো আগামী বাংলাদেশের জন্য আমার পার্সোনালি অনুরোধ থাকবে অ্যাটলিস্ট এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো দলীয়করণ না করে যারা মেধাবী স্কলার্স তাদের কিন্তু ভাইস চ্যান্সেলর করা উচিত এবং শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত।